নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম জানায়। পশ্চিমবঙ্গে নতুন রেশন কার্ড অনলাইন আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে। এই ভিডিওতে আমরা এটাই দেখব কিভাবে পশ্চিমবঙ্গে আপনার নবজাত শিশুর নাম বা পরিবারের নতুন মেম্বারের নাম রেশন কার্ডে যোগ করবেন। সহজ পদ্ধতিতে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখানো হবে। প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে অনলাইন আবেদনের পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ টিপ সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন WB ফুড, তার সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল ডাউন করে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ফর এক্সিটিং অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কার্ড ক্যাটাগরি অপশনে সাবসিডি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং আপনার পরিবারের সমস্ত রেশন হোল্ডারের নাম শো হবে। জাস্ট নিচে স্ক্রল ডাউন করে টু অ্যাড মেম্বার অন ইউর এক্সিটিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4 অপশনে এসে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে এবং এই রকম মেসেজ শো হবে। আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হল NFSA এর PHH বা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH বা SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY-1 তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY-1 কার্ড পাবেন। এবং নিচে দুটি ডিক্লারেশনের অপশন রয়েছে। একটি হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ডকে RKSY-1 তে রূপান্তর করতে ইচ্ছুক। আর অন্যটি হচ্ছে আমি আমার বর্তমান PHH বা SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH বা SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। আপনার কার্ডের ক্যাটাগরি অনুসারে এবং আপনার সুবিধা অনুসারে যে কোনো একটিতে টিক মার্ক দেবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর যদি এই রকম মেসেজ শো হয় তাহলে নিচে স্ক্রল করবেন এবং এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন ইন দিস নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে অ্যাড্রেস সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রামের নাম অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে স্ট্রিট নেম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। পিন কোড এন্ট্রি করার পর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে থানার নাম সিলেক্ট করবেন। তারপর ফ্যামিলি সেকশনে আসবেন। এখানে আপনার পরিবারের যে ব্যক্তির রেশন কার্ড আবেদন করতে চান তার ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে তা এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে তার বাবার নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। আবেদনকারী যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা ট্রান্সজেন্ডার হয় তাহলে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। নরমাল ব্যক্তি হলে নান অফ দ্য এবোভ অপশনে টিক মার্ক দেবেন। তারপর আবেদনকারীর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন যদি একের বেশি বা 2 জন আবেদনকারী থাকে। একইভাবে তাদের সমস্ত ডিটেলস এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে এডেড মেম্বারের নাম শো হবে। জাস্ট ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে। আপনি আপনার PHH বা SPHH কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন।
নতুন কার্ড সক্রিয়করণ ইকেওয়াইসি এবং পিএইচএইচ বা এসপিএইচএইচ এর স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? এটার জন্য আপনাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে। আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোড সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর নিচে স্ক্রল করবেন এবং ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ইয়োর রেশন কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। পরবর্তীকালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে ফুড ডিপার্টমেন্টের পোর্টালের হোম পেজে এসে চেক স্ট্যাটাস অফ রেশন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং সিলেক্ট ফর্ম টাইপ অপশনে ক্লিক করে ফর্ম নাম্বার সিলেক্ট করবেন। তারপর মোবাইল নাম্বারের ঘরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হয়ে যাবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডাউনলোড বা প্রিন্ট আউট করতে চাইলে এক্সপোর্ট পিডিএফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।